নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। তবে শুরুতেই নজর রাখতে হবে আবহাওয়ার দিকে। ঘূর্ণিঝড় রেমালের এই মুহূর্তে যে দাপট দেখেছে উত্তর পূর্ব ভারতে, তার প্রভাব ছিল সব থেকে বেশি। এবং ঘূর্ণিঝড় রেমালের ফলে এখনো পর্যন্ত উত্তর পূর্ব ভারতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32-এ। অন্যদিকে বাংলাদেশেও এই মৃত্যু কমপক্ষে 15 জন মতন, যেমনটা সেদেশ সূত্রে খবর। তবে সবকিছু মিলে ভারতের যখন একদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পৌঁছে গেছে একেবারে চূড়ান্ত পর্যায়ে, রাস্তাঘাট থেকে শুরু করে রেল যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্যান্য রাজ্যের সঙ্গে উত্তর পূর্বের। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে দেশের একেবারে উত্তরের দিকে যদি আমরা নজর রাখি, তাহলে সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি। দেশের উত্তর পূর্বে রীতিমতো রেকর্ড গরম। আজকের দিনে দাঁড়িয়ে দিল্লির তাপমাত্রা পৌঁছেছে 52 ডিগ্রিতে। ভাবতে পারছেন কতটা গরম সেই জায়গায়, সেই রাজ্যে 52.3 ডিগ্রিতে পৌঁছেছে দিল্লির পারদ। তার সঙ্গে রাজস্থান থেকে শুরু করে একাধিক রাজ্যে পারদ ক্রমশ চড়ছে। কথা বলবো প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছে টেলিফোন লাইনে। অঙ্কিতা, দেশের এক প্রান্তে যখন বর্ষা বলা ভুল, ঘূর্ণিঝড়ের প্রভাব পরিলক্ষিত, অন্য প্রান্তে রেকর্ড গরম। আবহাওয়ার এই তালবদল বা আবহাওয়ার এই মুড সুইং নিয়ে কি জানাচ্ছে হাওয়া অফিস? একদমই। দেখো, এই মুহূর্তে যদি নজর রাখতে হয় তবে সেক্ষেত্রে দিল্লি এই মুহূর্তে কিন্তু তাপমাত্রা প্রায় 50-এর উপর। 52.3 ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে বলছে আইএমডি। আর এটাই হচ্ছে দিল্লির রেকর্ডের সব থেকে বেশি, অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা বলে এই মুহূর্তে আইএমডি জানাচ্ছে। সেক্ষেত্রে দিল্লির আবহাওয়া অফিস এও জানিয়েছে যে বুধবার ছিল চলতি মৌসুমের উষ্ণতম দিন। আর এই দিন দুপুর 2:30টা নাগাদ দিল্লির মুঙ্গেশপুরের তাপমাত্রার পারদ পৌঁছেছিল 52.3 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে গরমের সঙ্গে সঙ্গে দিল্লির আকাশ ছুঁয়েছে বিদ্যুতের চাহিদা। এদিন রাজধানীতে দেখা গেছে যে বিদ্যুৎ খরচ হয়েছিল 8,302 মেগাওয়াট। আমরা প্রত্যেকেই জানি যে গরম মানে এসি কুলার, যার জন্য বিদ্যুতের একটা কিন্তু চাহিদা সে সময় বেড়ে যায়। তার জন্য এই মুহূর্তে দিল্লিতেও একটা বিদ্যুৎ বিভ্রাট বা বিদ্যুতের চাহিদা এই মুহূর্তে দেখা দিচ্ছে। শুধুমাত্র দিল্লি বলবো না আমি, ভারতের পশ্চিমাংশেও কিন্তু একই ছবি পরিলক্ষিত হচ্ছে। পশ্চিমে দেখা যাচ্ছে বেহাল একই রকম তাপপ্রবাহের পরিস্থিতি। সেক্ষেত্রে মরু রাজ্য অর্থাৎ রাজস্থানের কথা যদি আমি বলি, রাজস্থানে ইতিমধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা 51 ডিগ্রি সেলসিয়াস, আর হরিয়ানায় এই মুহূর্তে 50.3 ডিগ্রি সেলসিয়াস। আবার আরব সাগর থেকে আর্দ্র যে বাতাস, সেই বাতাসের আগমনের জন্য অবশ্য রাজস্থানের বিভিন্ন জায়গা, বিশেষ করে যোধপুর, উদয়পুর, সে সমস্ত জায়গায় কিন্তু তাপমাত্রা প্রায় প্রতিদিন বাড়ছে। এছাড়া আরব সাগরের এই ভিজে বাতাসেই এখন উত্তর ভারতের এই তাপপ্রবাহের পরিস্থিতি কিন্তু একেবারে শেষ আসা। আর এই আর্দ্র হাওয়ায় আগামী দিনে গরমের জ্বালানি একটু হলেও বাড়াবে এই মুহূর্তে, কিন্তু সেটাই মনে করা হচ্ছে। যেহেতু বাতাসে আর্দ্রতা অত্যাধিক রয়েছে, অন্যদিকে অস্বস্তিকর পরিস্থিতি, তাই সেক্ষেত্রে পশ্চিমের বিভিন্ন জায়গা, তার পাশাপাশি দক্ষিণের বিভিন্ন জায়গায় কিন্তু একেবারে পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। অঙ্কিতা, একদিকে যখন জলে ভাসছে রাজ্যগুলো, অন্যদিকে গরমে ফুঁসছে দেশের উত্তর ভারত। সেই জায়গাতে এই কবে মিলবে স্বস্তি, কবে স্বস্তি নেমে আসবে, কি জানাচ্ছে হাওয়া অফিস? দেখো, এখনো পর্যন্ত কিন্তু হাওয়া অফিস বলছে যে আগামী 30শে মের পর থেকে উত্তর ভারতে ধীরে ধীরে তাপপ্রবাহ তা কিছুটা কমতে পারে। অর্থাৎ 30 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। 30 তারিখের পর আবহাওয়া ধীরে ধীরে স্বাভাবিক, বা এই যে তাপপ্রবাহ, হিট অ্যালার্ট জারি করা হয়েছে, হিট ওয়েভ রয়েছে, তা ধীরে ধীরে কমার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্র বাতাসও উত্তরপ্রদেশে সর্বোচ্চ তাপমাত্রা কমাবে বলে জানাচ্ছে। অন্যদিকে রাজ্য ত্রিপুরার কথাও যদি বলি, সেক্ষেত্রে ত্রিপুরা রাজ্যে গতকালকের তুলনায় আজকে কিন্তু তাপমাত্রাটা কিছুটা হলেও বেড়েছে। কিন্তু আগামী কয়েকদিন যেহেতু রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই হাওয়া অফিস বলছে যে রাজ্যেও তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। অন্যান্য যে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, সে সমস্ত জায়গায় কিন্তু 30 তারিখের পরেই আবহাওয়ার কিছু একটা পরিবর্তন, অর্থাৎ তাপমাত্রাটা সামান্য হলেও কমতে পারে। কিন্তু 30 তারিখ পর্যন্ত অ্যালার্ট জারি করা হয়েছে, রেড অ্যালার্ট জারি করা হয়েছে রাজস্থান এবং পাঞ্জাবে। দিল্লিতেও এই মুহূর্তে রেড অ্যালার্ট, আবার কোথাও অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এবং কোনো কিছু ছাড়া বা প্রয়োজন ছাড়া যেন ঘর থেকে কেউ না
না বের হয়ে বা ছাতি যেন ব্যবহার করে রোদ থেকে ঘরে ঘরে ঢুকেই ঠান্ডা জল না খাওয়া, এই সমস্ত বিষয় কিন্তু এবার চিকিৎসকরা বলছেন মেনে চলতে। অর্থাৎ এই যে হিটওয়েভ জারি হয়েছে দিল্লি সহ বিভিন্ন জায়গায়, আগামী দিনে বা আগামী বছরে তা আরো ভয়ঙ্কর আকার বা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তাই আগে থেকে প্রত্যেককে প্রস্তুত থাকতে হবে। এছাড়া যারা পরিবেশবিদ রয়েছেন তারা বলছেন যে এই সময় সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে গাছ রোপণের ক্ষেত্রে, বৃক্ষরোপণের ক্ষেত্রে। কেন? 5,000 কোটিরও বেশি এই মুহূর্তে শর্টেজ রয়েছে গাছের। তাই সেক্ষেত্রে এখন থেকেই চারা রোপণ করতে হবে, যেন আগামী দিনেও যদি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয় তবে যেন তা কিছুটা হলেও সামাল দেওয়া যায়। আর বর্তমানে এই যে বিদ্যুতের একটা সমস্যা তা কিন্তু বড় আকার ধারণ করছে। এমনও দেখা যাচ্ছে যে কুলার এসি চালিয়েও কোনোভাবে সেই গরম থেকে রেহাই পাওয়া সম্ভব হচ্ছে না। বিভিন্ন জায়গায় বিদ্যুতের একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্ত বিষয়গুলিও কিন্তু আগামী দিনে আরো বাড়বে। প্রায় প্রত্যেকের ঘরে এখন এসি বা কুলার, যার সাধ্য নেই সেও এখন চেষ্টা করছে যে ঘরে যদি একটা এসি বা একটা কুলার আনা যায়, কারণ একটু স্বস্তি বা একটু গরম থেকে রেহাই পাওয়ার প্রত্যেকেই চেষ্টা করছে। তাই ইতিমধ্যেই চিকিৎসক থেকে শুরু করে আবহাওয়িদ প্রত্যেকেই বলছে যে আগামী দিনেও যেন এই ভয়ঙ্কর পরিস্থিতি আরো ভয়াবহ না হয় তার জন্য এখন থেকে যেন প্রত্যেকে প্রস্তুতি নেয়। সুকৃতি। একেবারেই তাই। ধন্যবাদ অঙ্কিতা তোমায়। অর্থাৎ গরম অত্যধিক, একদিকে যখন দেশের ঠিক তার উল্টো দিকের যে পরিস্থিতি, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, তাতে করে বৃষ্টি বানভাসী অবস্থা রূপ নিয়েছে উত্তর পূর্ব। তবে এর থেকে মুক্তি কবে তার উত্তর এই মুহূর্তে মিলছে না। তবে বিশ্ব উষ্ণায়নের ফলে যে ভারতবাসী ভুগছে বর্তমানে, সে কথাই কিন্তু আরো একবার আবহাওয়া অফিসের আধিকারিকরা স্পষ্টতই জানিয়ে দিচ্ছেন। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।